নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক দরবারে একদিন এক বৃদ্ধ আগমন করলেন। বুড়া, বার্ধক্যের চরম সীমায় তিনি উপনীত হয়েছেন। এত বেশি বুড়ো হয়ে গেছেন যে শরীরের চামড়াগুলো ঢিলেঢালা হয়ে গেছে, ভুরু ঘোষ পড়ে গেছে, কুজু হয়ে গেছেন। রাসূলুল্লাহর মোবারক দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি কেউ যদি আপনার মোবারক দরবারে ক্ষমা লাভের প্রত্যাশায় আসে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ নাকি তাকে মাফ করে দেয়। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। হাবিবেরে, আমার গোলামের আজীবন গুনাহ করে, নফসের উপর জুলুম করে, ক্ষমার প্রত্যাশায় যদি আপনার মোবারক দরবারে এসে হাজির হয়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি নবীজি যদি তাদের হয়ে একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম আমাকে তাওবা কবুলকারী রহিম হিসেবে পাবে। আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। নবীজি বললেন, তুমি তাওবা করো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু লোকটি কথা শুনে প্রশান্ত হল না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহর এমন কোনো গোলাম যদি কেউ থাকে যে গুনাহের এমন কোনো গুনাহ নাই যা সে না করেছে, গুনাহের এমন কোনো রাস্তা নাই যেই রাস্তায় সে বিচরণ না করেছে, বরং গুনাহ করতে করতে সম্পূর্ণ জীবনটাই ধ্বংস করে দিয়েছে, তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কি তাকে মাফ করতে পারে? নবীজি বললেন, তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। তিনি এমন আল্লাহ যিনি বান্দা তাওবা করলে বান্দার তাওবা কবুল করেন, আর বান্দার জীবনের গুনাহ মাফ করে বান্দারে বেগুনাহ নিষ্পাপ মাসুম বানায়া দেয়। এ কথা শুনে লোকটির হৃদয়টা চূড়ান্ত প্রশান্ত হল না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করে চূড়ান্ত সমাধান নিতে চাই। আল্লাহর এমন নিকৃষ্ট গোলাম যদি কেউ হয়ে যায়, তার আমলনামায় এত বেশি গুনাহ জড়ো হয়ে গেছে, জমা হয়ে গেছে, তার গুনাহগুলো যদি এই পৃথিবীর সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, আল্লাহর এমন কোনো গোলাম পাওয়া যাবে না যার উপর আল্লাহ গজব নাজিল না করবেন। তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কি তাকে মাফ করতে পারে? নবীজি বললেন, ইয়া আবদাল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান, ইন্না রাব্বাকা লাগফুরুর রহিম। হে আল্লাহর বান্দা, ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো প্রয়োজন নাই, ডিপ্রেশনে ভোগবার কোনো কারণ নাই। তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। নবীজি বললেন, তুমি তাওবা করো, শাহাদা পাঠ করো, পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটি শাহাদা পাঠ করলেন, তাওবা করলেন, রাসূলুল্লাহ ডেকে বললেন, তোমার জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়বেন না? ইউ আর সারপ্রাইজড। তিনি অবাক হয়ে গেলেন, কুজু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন, এত গুনাহ কেমনে মাফ? নবীজি বললেন, শোনো, তোমার গুনাহই মাফ হয় নাই, বরং তোমার জন্য একটি সুসংবাদ আছে। কারণ রব্বুল আলামিন বলেন,
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ পাক জানিয়েছেন হাজার গুনাহের পরও ইল্লা মান তাবা, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে গুনার রাস্তা বন্ধ করে দিয়ে তাওবা করবে, ওয়া আমানা, পূর্বের ইমানদার না হলে নতুন করে ঈমান আনবে, আর পূর্বের ইমানদার হলে তাওবার দ্বারা ঈমানটাকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সলিহা, যে ব্যক্তি ওয়াদাবদ্ধ হয়ে নেক আমল শুরু করে দিবে, আমার আল্লাহ তাআলা শুধু তার গুনাহ মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়া গুনাহ পরিমাণ সওয়াব তার আমল নামায় ঢুকা দিয়া তার আমল নামাটাকে ভরপুর করে ইনক্লুড করে দিবে। নবীজি বললেন, শোনো, যেই পরিমাণ গুনাহের কথা আমাকে বলেছিলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় ঢুকে দিয়া তোমার আমল নামাটাকে ভরপুর করে ইনক্লুড করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বর্ণনাকারী সাহাবী বলেন, আমি এই কথা শুনে বৃদ্ধর চেহারার দিকে তাকালাম, বিবর্ণ চেহারা নিয়ে এসেছিলেন, বিবর্ণ চেহারায় আমি আল্লাহর নূরের রওশান দেখতে পেলাম। আল্লাহু আকবার বলেন। কুজু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন, আকাশের দিকে তার এক আঙ্গুল উত্তোলন করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে দৌড়ে চলে গেলেন।